কি কথা বলবেন আপনি? জবান দিয়ে উল্টা পাল্টা বলেন, জবানকে আল্লাহ তাআলা তালা লাগাই দিবে। গোটা ময়দানের মধ্যে আল্লাহ তাআলা একটা হিসাব নিতে যাইয়া বান্দা হয়রান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি, আল্লাহ তাআলা সালাত দিয়েছিলাম, সালাতের জন্য আহ্বান করা হয়েছিল। বান্দা রে, তুমি কি আমার সালাত আদায় করেছো? তুমি কি নামাজ পড়েছো? তুমি কি আজান হলে ছুটে আমার ঘরের দিকে চলে গিয়েছো? বান্দা বলবে, আল্লাহ কত নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়েছি, জানাজার নামাজ পড়েছি, জিন্দিগিতে কখনো নামাজকে আমি নামাজ মিস করি নাই। নামাজ পড়ছি না মানে নামাজ তো পড়ছি, ওই তার মানে উল্টা পাল্টা বলিয়া বাঁচার জন্য চেষ্টা করব ওই ভয়াবহ ময়দানে। আমার ভাইরা, আল্লাহর বান্দারা যে মিথ্যা কথা কয় আর সত্য কথা কয়, কে সত্য বলে আর কে মিথ্যা বলে আমার আল্লাহ জানে না, জানে না। আমার আল্লাহ খুব ভালো করে জানে। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে বান্দা, আমি আল্লাহ তাআলা একটা পরীক্ষা করে লই তোমাদেরকে এই ময়দানে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে ও হাসরবাসী, তোমরা যারা আছো, একদিন তোমরা নামাজ আদায় করেছিলে আমি আল্লাহ তাআলাকে না দেইখা। দুনিয়াতে তোমরা সালাত আদায় করেছিলে আমি আল্লাহ তাআলাকে না দেইখা। আমরা কেউ আল্লাহকে দেখেছি? কেউ দেখেছি? কেউ দেখি নাই। জি, আমরা কেউ দেখি নাই। আরে আল্লাহকে দেখা যায় না। আমার নবীও যে মেরাজে আল্লাহকে দেখেছে, এ নিয়ে অনেক মতনক্য, অনেক খেলাফ আছে। নবী দেখছে কি দেখি নাই। অন্য নবীর কথা বাদ দেন, আমার নবীকে নিয়ে বলেন, যেই নবী ইমামুল মুরসালিন, তাকে নিয়েও কথা রয়েছে। সেই জায়গার মধ্যে সলিমুদ্দিন কলিমুদ্দির কি ভাগা আছে, আর গাঁজাখোরের কি ভাগা আছে, ভণ্ড পীরের কি ভাগা আছে যে সে আল্লাহকে দেখে? অসম্ভব, ইম্পসিবল। দেখবে তো দেখবে মানুষ, আল্লাহকে বান্দা পরকালে দেখবে। তো আল্লাহ তাআলা বলবে, বান্দা এই মুহূর্তে তোমরা আমাকে দেখে একটা সিজদা করো। আমার ভাইরা, দুনিয়াতে যারা সিজদা করেছে, দুনিয়াতে যারা নামাজ পড়েছে, দুনিয়াতে যারা সালাত কায়েম করেছে, আল্লাহর অর্ডার শোনার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, জমিনের মধ্যে সিজদায় লুটায় পড়ে যাবে। নামাজিরা বেনামাজিরা সিজদা করার জন্য চেষ্টা করবে, সিজদা হবে। ঘুমাইছেন আপনারা? বেনামাজি সিজদা করার চেষ্টা করবে, কিন্তু সিজদা হবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা সিজদা করো না কেন? সিজদা করতে পারো না? বলে, আল্লাহ সিজদা করার জন্য চেষ্টা করতেছি। চেষ্টা তো করতেছো, দুনিয়াতে করেছিলাম? বলে হ্যাঁ। আবার ওই কথা কোন? হ্যাঁ করেছিলাম। বলে এখন করো? বলে পারতেছি না। বলে কেন পারো না? বলে আমাদের ঘাড়ের পিঠের হাড় আর পা সব সমান হয়ে গেছে, ঝালাই হয়ে গেছে, এইটার বেকার হয় না, আমরা দেখাইতে পারতেছি না। আফসোস। আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে বেকায়দা পড়লি আমার সামনে, এখনো মিথ্যা ছাড়লি না, আল্লাহ তাআলা জবানের মধ্যে তালা লাগাই দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে তালা। জবানে যখন তালা পড়ে গেল, আল্লাহ তাআলা বলেন, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো বান্দা। তো অঙ্গ প্রত্যঙ্গর কথা, জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অন্যান্য আঙ্গুল বিভিন্ন জায়গার জবান খুলে যাবে। হাত বলবে, আল্লাহ এ জীবনে ওজুর পানি দরেই নাই, ওজুর পানি নামাজ পড়ে নাই, পিছলা পুরু পাইলে পড়ছে তো পড়ছে পেলে পড়ে, পিছলাও যদি পড়ছে তো পূব পাইলে পড়ছে, পশ্চিম পাইলে পড়ছে। পা বলবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ জায়গায় গেছে, চাষটলে গিয়ে আড্ডা মেরেছে, আজান হয়েছে শুনেছে, তবুও নামাজে, বলেন তবুও নামাজে আসে নাই। এদের থেকে তথ্য নেবার পরে আল্লাহ তাআলা জবান খুলে দিয়ে বলবে, বান্দা সত্য করে বল। জবান খুলে দিবে, বান্দা সত্য করে বল, দুনিয়া থেকে আসলে নামাজ পড়েছিল? এখন কি বলবে? তখন বান্দা বলবে, আল্লাহ আসলে নামাজ পড়ি। এখন বলবে, আসলে নামাজ পড়ি নাই। এতক্ষণ যে নাটক করলি, এতক্ষণ যে ড্রামা করলি, এতক্ষণ যে আমার সম্মুখে মিথ্যা কথা বললি, কেন বললি বান্দা? আমার ভাইরা, বান্দা তখন বলবে, আল্লাহ পড়ি তো নাই,
তোমার হুকুম মানিও নাই দুনিয়াতে। কিয়ামতের ময়দানে তুমি যখন জিজ্ঞাসা করেছো আল্লাহ দেখি ফাঁক পুকুর দিয়া মিথ্যা কথা বলিয়া উল্টা পাল্টা কথা ঘুরাইয়া তোমাকে ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায় কিনা, এই জন্য তদবির করতেছিলাম, চেষ্টা করতেছিলাম। আল্লাহ তাআলা বলে বান্দা আমাকে মগা খোদা পাইছো যে তোরা আমাকে ধোঁকা দিবি, ধোঁকা দিয়া পার হয়ে যাবে রে বান্দা। এখন ওই যে জাহান্নাম জ্বলতেছে, যা জাহান্নামের দিকে চলে যান। বান্দারে যাওয়ার আগে কথা শোন, তোরা দুনিয়াতে আমি আল্লাহকে যেমন ভুলে গিয়েছিলাম, আমার ডাক শুনে তোরা সাড়া দেও নাই। আজকের এই বিপদের দিনে, এই ভয়াবহ দিনে, এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোদের ভুলে গেলাম। আমার ভাইরা, আল্লাহ যদি ভুলে যায় বাঁচার আর কোনো রাস্তা আছে? কথা বলেন, বাঁচার কোনো রাস্তা আছে? এই জন্য আমাদের যা পড়ি নাই, যা ছুটে গেছে, এখন তওবা করা দরকার না? দরকার না? সবাই বলেন তওবা করতে আমরা রাজি আছি, নামাজ পড়তে আমরা রাজি আছি। কে কে পড়তে রাজি আছি? আল্লাহকে হাত দেখাই যে যাহা করেছি ভুল করেছি আর ভবিষ্যতে ছেড়ে দিব না। ভালো করে হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলিকে নামাজ হিসেবে কবুল করো, নামাজের জন্য কবুল করো। আজান হয়ে গেলে মসজিদের জন্য পাগল বানাও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। জিকির করো না আল্লাহ 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 আল্লাহ। শোনা দিছে আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে কোয়া যাবে না ভাই? জোরে জিকির করা যাবে না? আল্লাহ আল্লাহ। আপাতত প্রধান মেহমানকে শোনান যে আমরা আইসা গেছি, সব প্রধান মেহমান আসতেছে, জোরে জিকির করো না আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দাম, আল্লাহ রে ডাক জোরে, আল্লাহ রে ডাক রে বান্দাম, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে যদি মন তোমার না চায়, বাড়ি ঘর ছেড়ে বান্দা মাহফিলেতে আয় রে, মাহফিলেতে আয়। চিল্লা এখন মারহাবা। আরে হয় নাই, জোরে বলেন মারহাবা। তাতে তোর জিহ্বার জিকির জারি হবে, তাতে তোর জিহ্বার জিকির জারি হবে, কলম হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলেই ডাক। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। আমি কে? আমি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, টাকা হইয়াছে, পয়সা হইয়াছে, বউ হইয়াছে, পর হইলাম আমি রে মাওলা, পর হইলাম আমি। আবার আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবে না মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলেই ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইলা জিকির করাইলাম, রাগ হইলেন, কষ্ট হইল, গুনাহ হইল, নেকি হইল? গুনাহ হইল না নেকি হইল? জি আমার ভাইরা, নেকি হইল। আমার বন্ধুরা, আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের এমন এক কালেমা দান করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু
মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আমার আল্লাহর নবী ফরমান, এই উম্মতের বেটা বেটিরা শোনো গো, আমার আল্লাহর কালেমা যে ব্যক্তি একবার ইখলাসের সাথে পাঠ করবে, আমার আল্লাহর বানানো জান্নাত বান্দার জন্য বরাদ্দ হইয়া যাবে। সুবহানাল্লাহর যে আওয়াজ, জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই, ভালো করে এখন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ইচ্ছা কি যেতেই হবে, জান্নাতে যেতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে চলে গেল, সেই ছিল সফল কাম। আমরা সফল কাম বলতে কি বুঝি? যে অনেক টাকার মালিক হয়েছে সে সফল কাম, যে অনেকগুলি গার্মেন্টসের মালিক হয়েছে সে সফল কাম, যে অনেকগুলি বাড়ির মালিক হয়েছে সে সফল কাম, যে ক্ষমতার পদ আসীন হয়েছে সে সফল কাম, যে মন্ত্রী হয়েছে সে সফল কাম। আরে ভাই, বহুত মন্ত্রী জাহান্নামে যাবে, যাবে না? যাবে না? এই যুগের কথা কইতেছি না, প্যাস লাগাইন না, আগের মন্ত্রীদের কথা কইতেছি। কত হামান কামান উজির নাজির যারা ছিল, হ্যাঁ আমার ভাইরা, বন্ধুরা আমার, এগুলির সফলতা না। দুনিয়াতে একজন ভালো বাড়ি গাড়িতে চড়তে শিখলে সফলতা না। আর চললেই বা কয়দিন? একজন লোক গাড়ির মালিক হয়ে গেল, বাড়ির মালিক হয়ে গেল, চড়বে কয়দিন, চলবে কয়দিন? এক সময় ওই মাল থেকে, টাকা থেকে, পয়সা থেকে হয় গাড়ি বাড়ি সরানো হবে, তবে তাকে কথা কয় না, হয় তাকে সরানো হবে, অথবা গাড়ি বাড়িও ঘুরে যায়। তো অনেক সময় যায় না? কত কোটিপতি পরের বাড়িতে কাজ করে খাইতেছে, এমন নাই? আবার সানা বউ করে খাইছে আমাদের এলাকায়, গরিব, সে কোটিপতি হয়ে গেছে, আছে না নাই? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, গরিব সন্ধ্যাবেলা। আমার ভাইরা, এগুলি কিছুই না, এগুলি মাতাও দুনিয়া, এগুলি দুনিয়ার সামান্য সামগ্রী, খেল তামাশার বস্তু। এগুলি ধুয়ে দুনিয়াতে যত মানুষ এসেছিল সকলেই চলে গেছে, আমরাই কেবল রয়েছি, কেউ থাকতে পারি নাই। যখন কেউ বলে আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, এই আমার জায়গা, আমার জমিন, তো জমিন কে বেটা বলে কি? তোর আগে কতজনের সাথে আমার বিয়ে হয়েছিল, তোর আগে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, নইমুদ্দিন, তারাই কথাই কয়েছে, ওদেরকে তালাক দিয়ে সব কবরস্থানে পাঠাই দিয়েছি। কথা কয় না? ওদেরকে তালাক দিয়ে সব কবরে পাঠাই দিয়েছে, তুই আবার এই কথাই কইতেছ? আমার ভাইরা, মানিয়া ল, তুমি তামাম দুনিয়ার বাদশা বনে গিয়েছো, তাতে কি হলো? আগামী কালকে তুমি কবরের বাসিন্দা। তামাম দুনিয়ার বাদশা হলে কি হবে? আগামী কালকে তুমি কবরের বাসিন্দা। এই জন্য আমার ভাইরা, যখন আমাকে যেতেই হচ্ছে, মরতেই হচ্ছে, থাকা যাচ্ছে না, চলে যেতেই হচ্ছে, তখন যাবার আগে বুদ্ধিমানের জন্য এটাই করণীয়, ওই পারে কোনটা কাজে লাগবে সেটা করা। ভালো করে বলেন, ওই পারে যেটা কাজে লাগবে সেটাই করা, আর ওপারে যেটা কাজে না লাগবে সেটা করা একমাত্র নির্বুদ্ধিতার কাজ, নির্বুদ্ধিতা আল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া আপনাকে দিলেও আপনি নিতে পারবেন না। যেমন ঠিক হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন আল্লাহর বান্দা, নবীর উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলেন, একসাথে বলেন, কয়বার বললে? একবার যদি বলে, নবীজি ফরমান তার জন্য স্বর্ণের 500 বছরের লম্বা গাছ হয়ে যায়। এই যে বলছেন হয়ে গেছে, আবার বলছেন আবার হয়ে গেছে। এখন এই কথাটা নিয়ে একটু আমরা মীমাংসায় চলে আসি, একটু ঘষা মাজা করি এই কথাটাকে নিয়েই। আমার ভাইরা, আমি আপনার জীবনে অনেক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করে বলেছি, অনেক ইস্তেগফার করেছি, অনেক দুরূদ শরীফ পড়েছি, অনেক আমল করেছি, ধরে নেন করেছি। তো এই একটার বেলায় একবার সুবহানাল্লাহ যে বললাম, এইটার বেলায় গিয়ে যদি আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি একবার সুবহানাল্লাহর বদলা আখিরাতে দিও না, দুনিয়ায় দাও। শুনতেছেন কথা? একবার সুবহানাল্লাহর বদলা এটা আখিরাতে দিও না, এটা দুনিয়াতে আমাকে দিয়ে দাও। তো এটা হবে না,
তারপরেও যদি মেনে কথার কথা ধরে নেন যে আল্লাহ তাআলা যদি দিয়ে দেয়, তো বান্দা কতখানি খারাপ পড়িতে পারবে। যে 500 বছরের রাস্তা, 500 বছরের লম্বা রাস্তা, স্বর্ণের গাছ, ওই গাছটার মধ্যে কয় ভরি সোনা হইতে পারে? 100 ভরি হইব? কত ভরি হবে? এটা হিসাবের বাইরে। তো আপনি বাঁচবেন আর 20 বছর, বাঁচবেন আর 30 বছর, তো ওখান থেকে লইতে পারবেন কতখানি? একবার সুবহানাল্লাহর বিনিময়ে খায়া পুরানো সম্ভব এই হায়াতে? বোঝে নাই কথা, আবার বলেন। একবার সুবহানাল্লাহর বিনিময়ে খায়া পুরানো সম্ভব এই হায়াতে? আমার ভাইরা, আল্লাহ যা বোঝেন তাই করেন। আমি আপনি যা বুঝি আল্লাহ তা করেন না, বরং আল্লাহ যা বোঝে ওইভাবে আমার বোঝা উচিত। আল্লাহ বলে, মুসা আমি যেমনে বুঝি হেমনে বোঝো, আমি যেমনে বুঝি হেমনে বুঝলে তোমার লাঠি সাপ হয়ে যাইব, তোমার লাঠি দিয়ে সাগর পাড়ি দেওয়া যাবে, তোমার লাঠি দিয়ে সাগরের রাস্তা বানানো যাবে। গেছে না? গেছে না? আমি আপনি কত কিছুই চাই, কিন্তু আমার আপনার বুঝটা সঠিক না। আমাদের বুঝ সঠিক হয়, কখনো ভুল হয়। আমরা কখনো বুঝি ভালো, কখনো বুঝি মন্দ। আমার নিজের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে ভুল করি। যেমনটি কিছুদিন আগে এক ব্যক্তি আমেরিকা থেকে ভিন্ন একটা কান্ট্রিতে, ভিন্ন একটা রাষ্ট্রে চলে যাবে, তো প্লেন ধরার জন্য সে রওনা দিয়েছে। খ্রিস্টান প্লেন ধরার জন্য রওনা দিয়েছে, সে যাইয়া সারতে পারে নাই, 10 মিনিট আগে প্লেন চলে গেছে। কয় মিনিট আগে? 10 মিনিট আগে প্লেন চলে গেছে। তো এই লোকটা যেই রাষ্ট্রে যাওয়ার কথা, সেখানে গেলে হয়তো 100 কোটি টাকা পাবে, 1000 কোটি টাকা পাবে, বড় একটা অ্যামাউন্ট পাওয়ার কথা ছিল। তো এই লোকটা প্লেন ধরতে পারলো না, প্লেনকে ফেল করলো। এখন নিজেকে কি বলছে? হায়, আমার লাইফে যত দিন ছিল সব দিনের মধ্যে খারাপ দিন আজকের দিন। আমার লাইফে আমার এটা দেখা যায় না ভাই, না এটার জন্য সমস্যা হয় তো করার কিছু নেই আর কি, অন্য কষ্ট মষ্ট করে দেখেন আমার ভাইরা। তো সে কি বলছে? আমার লাইফে যত দিন আছে সব দিনের মধ্যে খারাপ দিন হলো আজকের দিন। এরকম খারাপ দিন আমার জীবনে যায় নাই যে এত 1000 কোটি টাকা আমি আজকে পেলাম না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। সে নিজেকে ক্ষতিগ্রস্ত বলে নিজেকে ধিৎকার দিচ্ছে যে ধিৎকার তোমাকে, তুমি আজকের দিনটা তোমার জন্য খুব ভালো হলো না। কিছুক্ষণ পর, ঘন্টা 2-3 পর খবর আসলো ওই প্লেনটা ক্রাশ করেছে, প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাইলট সহ প্যাসেঞ্জার সহ সব মারা গেছে। কোন প্লেন? যেই প্লেনে সে যাওয়ার কথা ছিল সেই প্লেনটাই এখন আগুন ধরেছে, পুরো ছাই হয়ে সব ভস্ম হয়ে পড়ে গেছে। এখন ওই বেটা শুনে কয়, ও গড থ্যাংক ইউ তোমাকে, ও গড থ্যাংক ইউ তোমাকে, তুমি কত ভালো কাজ করেছো, আমি যাইনি। কথা কি শুনছেন ভাই? আগের কথার সাথে এই কথার মিল আছে। কিছুক্ষণ আগে কি বলতেছিল যে তোমার জন্য আজকের দিন এত খারাপ দিন যে এরকম খারাপ দিন তোমার জীবনে আর আসে নাই। আবার 3 ঘন্টা পরে বলতেছে কি, গড তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে নেও নাই, আমি বেঁচে গেছি, আমি গেলে আমি পুরো মরতাম। তো আমি কথাটা কেন বললাম? আমি কথাটা এই জন্যই বললাম যে আমরা নিজেদের সিদ্ধান্তটা নিজেরা নিতে পারি না, যদিও নেই তা ভুল নিয়ে ফেলি, ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরটা ভুল হয়, আল্লাহরটা ভুল হয় না। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাআলা আসমান থেকে পানি নামিয়ে দেন আমাদের উপকারের জন্য। এখন বান্দা যদি বলে যে আল্লাহ তুমি তো সব পারো, পারে না? পারে না? ঘুমায় গেছেন ভাই? আল্লাহ সব পারে না? পারে না? তো বান্দা যদি বলে যে আল্লাহ আসমান থেকে এইভাবে তুমি বৃষ্টির পানি না ফেলাইয়া দুধ ফেলাই দাও, এটা আল্লাহ পারবো না। ভালো করে বল, যেই আল্লাহ ঘাস খাওয়াইয়া গাভীর মধ্যে দিয়া, গাভীর গোবর আর রক্তের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা দুধ বানাইয়া তোমার আমার জন্য গাভীর বাঁটের মধ্যে পাঠায় দিতে পারে, ওই আল্লাহ 20 দুধ বানাইতে পারে, 100 বার পারে, 1000 বার পারে। কারণ যদি আমরা বলি যে আল্লাহ তুমি আমাদের জন্য এই আসমানের দুধটা, আসমানের পানিটা দুধ বানিয়ে দাও, এগুলি আমরা খাবো, আমাদের জন্য বড় সহজ হবে। তো আমরা যে কথাটা বললাম, বলা সহজ, কিন্তু আমাদের জন্য আসলে এটা উপকারে আসবে না, আমাদের জন্য এটা কল্যাণে আসবে না। যদি বলেন আপনি যে 50 টাকা 60 টাকা 100 টাকা কেজি দুধ, এটা আমাদের কিনে খাইতে কষ্ট হয়, তো আসমান থেকে যখন দুধ পড়বে বৃষ্টির মতো, আপনি বালতি ভরবেন, জগ ভরবেন, ঘোড়া ভরবেন, ঘরের রাং টাং যা আছে সব বলেন, পাল্লা পাতিল ভরলেন, এরপরেও আসমান থেকে দুধের বৃষ্টি আরো পড়বে না? পড়বে না? আপনার যে বাসন বর্তন আছে সব ভরার পরেও পড়বে। এখন দুধ কাকে বলে? দেখেন আমাদের বেলকুচি বাজারে সকালবেলা চর এলাকার থেকে লোকেরা দুধ বিক্রি করার জন্য ভাঁড়ের মধ্যে দুধ নিয়ে আসে বাজারে।
জি ভাই, দুধ নিয়ে আসে। তো এই সময় হাজি একটি ঘোষণা, যারা রাস্তায় মোটরসাইকেল, বাইক এবং প্যান্ডেলের ভিতরে মোটরসাইকেল দেখেছেন তাদেরকে বিনীত অনুরোধ করব এখান থেকে মোটরসাইকেল অপসারণ করে আজকে মেজবাউদ্দিন মুর্শিদের বাসার সামনে গ্যারেজ করা হয়েছে, সেখানে রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে আসতেছি। আমার ভাইরা, তাহলে যেই ভান্ডতে দুধ বিক্রি করার জন্য আনে বাজারওয়ালা, ওই গোয়াল বিক্রি করলো 8টার সময়, যাবে সে 2টার সময়। তো দুধ সব বিক্রি করে ঢেলে দিয়ে সে কাজ করে রেখে দিছে। এরপরে যদি আপনি 2টা 3টার দিকে ওই ভান্ডারের মধ্যে নাক লাগান, তো ঘ্রাণ লাগবে না দুর্গন্ধ করবে? জোরে বলেন। দুর্গন্ধ লাগবে। আর এতটা ভালো একটা জিনিস ওটার মধ্যে এখন নাইও, একসময় সব শেষ করে ঢেলে দিয়েছে। এখন কিছু কিয়দংশ ওর গায়ের মধ্যে লাগা ছিল, এটা শুকিয়ে গেছে, এই জন্য দুর্গন্ধ। তাহলে ওই বর্তন, ওই ভাঁড়, এটাকে একটু লাগা, ওটার মধ্যে একটু লেগে থাকার জন্য যে এত দুর্গন্ধ হয়। এত দুধ পড়বে পুকুর, পুষ্কুনি, পাগারের সব জায়গার মধ্যে পচবে, নষ্ট হবে। আপনারাই বলেন দুর্গন্ধ হবে না সুগন্ধ হবে? দুর্গন্ধ হবে না সুগন্ধ হবে? মানুষের জীবন যাপন করা সহজ হবে? মানুষের জীবন যাপন করা সহজ হবে না, দুর্বিষহ হবে, কঠিন হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহাজ হাফেজ হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ সাহেবের আগমন।